বাংলাদেশে আবারও ডেঙ্গু নিয়ে ভয়াবহ সতর্কতা। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ। কেন হঠাৎ এত উদ্বেগ, আর কি করলে নিজেকে ও নিজের পরিবারকে নিরাপদে রাখা যাবে, চলুন জেনে নেওয়া যাক। দেশ জুড়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার বংশবিস্তার বেড়ে যাওয়ায় আক্রান্তের সংখ্যাও বাড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু রাজধানী নয়, এবার বিভিন্ন জেলাতেও ডেঙ্গু রোগী বাড়ছে। তাই পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অনেকেই ডেঙ্গুর প্রাথমিক লক্ষণকে সাধারণ জ্বর ভেবে অবহেলা করছেন, অথচ সময়মতো পরীক্ষা ও চিকিৎসা না নিলে জটিলতা তৈরি হতে পারে। ডেঙ্গুর সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে হঠাৎ উচ্চ জ্বর, তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব এবং ত্বকে লালচে র্যাশ। বিশেষজ্ঞদের পরামর্শ, জ্বর হলে নিজে থেকে অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক ওষুধ না খেয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে শ্বাসকষ্ট, রক্তক্ষরণ বা অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরো বলছেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করা। বাড়ির ছাদ, ফুলের টব, ড্রাম, টায়ার বা যে কোনো পাত্রে 3 দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। এছাড়া দিনের বেলায়ও মশা থেকে সুরক্ষার জন্য ফুলহাতা পোশাক, মশারি বা মশা প্রতিরোধক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। মনে রাখবেন, ডেঙ্গুর বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্রই হলো সচেতনতা। নিজের পরিবার এবং আশপাশ পরিষ্কার রাখলেই অনেক ঝুঁকি কমানো সম্ভব।